আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সাজেশন দেখব। আমি বলবো শুধু এইগুলো করে যেও, এইগুলো করে গেলে আর ভয় থাকবে না, অন্তত মানে ভালো মার্কস উঠে যাবে। এই যা আমি ইম্পর্টেন্ট কিছু কিছু কোয়েশ্চেন এখানে আমি লিখেছি, এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই করে যেও। তাহলে দেখবে মানে ফিজিক্সটা ভয় কম লাগবে এবং তোমরা মানে ভালো মার্কস তুলতে পারো, রাইট? তো সেই সাজেশান নিয়ে আমি এখানে ডিসকাস করব। সেটা আমি ইলেকট্রোস্ট্যাটিক্স টপিক্সটা ধরেছি, আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এখানে লিখেছি। প্রথম কোয়েশ্চেন আমি যেটা রেখেছি সেটা কি, তলমাত্রিক ঘনত্ব কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। এবং এই তলমাত্রিক ঘনত্বটাকে মানে কাকে বলে এবং তার হেল্প নিয়ে আমরা দেখেছি যে ঘরের ছাদের ওপরে কি শলাকা রাখা হয়, সুশলাকা রাখা হয়, তাই না? এই সুশলাকা রাখা হচ্ছে, সুশলাকারটা যে রাখা হয় কেন রাখা হয়? মানে বজ্রপাত যদি হয় তাহলে কি এটার মধ্যে দিয়ে ঢুকে যায়, মানে বাড়িতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, তাই না? তো এই তলমাত্রিক ঘনত্ব কাকে বলে এবং কেন সূচিমুখ শলাকার লাগানো হয় বাড়ির ছাদে, তাই না? এগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা হচ্ছে গিয়ে যে তড়িৎগ্রস্ততার প্রমাণ, মানে সেটা প্রমাণ করতে দেয়, খুবই ইম্পর্টেন্ট। সেটা যুক্তিসহ লিখতে বলেছি এখানে আমি, তো এটা ইম্পর্টেন্ট। ওকে, এবার 3 নম্বর যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা খুবই ইম্পর্টেন্ট, কি নাকি কুলম্বের ভেক্টর ফর্ম লিখতে বলেছি আমি। ওকে, রাইট? কুলম্বের ভেক্টর ফর্ম কেমন হবে এবং সেখান থেকে দেখাতে বলেছি যে এই যে কুলম্বের ভেক্টর ফর্ম থেকে আমরা যেটা দেখতে পাবো যে এটা বেসিক্যালি নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে এবং যে সেন্ট্রাল ফোর্সের যে ল সেটাও মেনে চলে। ওকে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা সেন্ট্রাল ফোর্স, তারপরে এই যে কুলম্ব ফোর্সও সেন্ট্রাল ফোর্স। তাহলে এই যে সেন্ট্রাল ফোর্স সেটা কী করে হয়, কীভাবে মেনে চলে সেটা আমরা দেখাতে পারি। তো সেটাই দেখাতে বলেছি এখানে আমি, এবং সেখান থেকে কি নিউটনের তৃতীয় সূত্র যে মেনে চলে সেটাও দেখাতে বলেছি। এটা খুব ইম্পর্টেন্ট, রাইট? চতুর্থ কোয়েশ্চেন যেটা আমি রেখেছি সেটা কি, কুলম্বের সূত্রকে সার্বজনীন সূত্র কি বলা হয়, মানে ইউনিভার্সাল ল কি বলা হয়ে থাকে? যেরকম গ্র্যাভিটেশনাল লকে আমরা ইউনিভার্সাল ল বলে থাকি, রাইট? তাহলে কুলম্বের লকেও কি ইউনিভার্সাল ল বলা হয়ে থাকে? এটা ইম্পর্টেন্ট। ওকে, 5 নম্বর যে কোয়েশ্চেনটা রাখা হয়েছে সেটা কি, যে নাকি একটা সুষমভাবে আহিত একটা রিং রয়েছে যার মধ্যে কি ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ওকে, বলছে তার উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে। মানে এরকম একটা যদি রিং থাকে, ওকে, তাহলে এই অ্যাক্সিসের ওপরে একটা বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড আমাদের নির্ণয় করতে বলেছে। ওকে, মানে এই রিংটার ওপরে কি এই চার্জগুলোকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা খুবই ইম্পর্টেন্ট, কি এই তিনটে অবশ্যই করে যাও, কারণ এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছি আমি, কি 3টে কেস। এক হচ্ছে গিয়ে অক্ষের ওপরে কোনো বিন্দুতে, আরেক হচ্ছে গিয়ে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো একটা বিন্দুতে, আরেক হচ্ছে গিয়ে আরবিটারি যে কোনো পয়েন্টে। ওকে, মানে আরবিটারি যে কোনো পয়েন্টে। প্রথমেটা যেরকম অক্ষের ওপরে, তারপরটা কি লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, তারপরটা বলছে কি আরবিটারি যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা মেজার করতে বলেছি। কার জন্য? এটা ডাইপোলের জন্য। ওকে, দ্বিমেরু। এটা ডাইপোলের জন্যে অক্ষের ওপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে কত হবে, আর যে কোনো আরবিটারি পয়েন্টে কত হবে সেটা বের করতে বলেছি। খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই করে যাও। 7 নম্বর যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা কি, যে এই যে ডাইপোল যে রয়েছে আমাদের দ্বিমেরু, এই ডাইপোলকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সেখানে কিছুটা কার্য তার মধ্যে সঞ্চিত হয়। সে কতখানি কার্য সঞ্চিত হয় সেটা হচ্ছে গিয়ে -P.EP, এখানে ডাইপোল মোমেন্ট, ই হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড। এটা প্রমাণ করতে দেয়। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা কি, একটা সুষম তড়িৎ ক্ষেত্র মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে তড়িৎ ক্ষেত্রটা সংরক্ষী নাকি অসংরক্ষী? ওকে, মানে কনজারভেটিভ ফোর্স ফিল্ড নাকি নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড সেটা আমাদেরকে প্রমাণ করতে বলে। ঠিক আছে, এটা আমি জিজ্ঞাসা করেছি জাস্ট কি তড়িৎ ক্ষেত্রটা কি সংরক্ষী নাকি অসংরক্ষী। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 9 নম্বর কোয়েশ্চেনটা কি, 9 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, যে তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব, তার মধ্যে একটা সম্পর্ক বের করতে বলেছি। ওকে, সেটা কি E = -dV/dx। এটা আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরেছি। অ্যাকচুয়ালি ইন জেনারেল এরকম হয়, ইলেকট্রিক ফিল্ড E =
গ্র্যাড ভি। ওকে, গ্র্যাড হচ্ছে কি তোমার হচ্ছে কি গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটা আমরা 3 ডাইমেনশনাল ফর্মে লিখি, মানে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, ওই ফর্মে লিখি আমরা। যদি আমরা পার্টিকুলার যে কোনো একটা অ্যাক্সিস বরাবর দেখি তাহলে শুধুমাত্র জাস্ট একটা অ্যাক্সিস লিখলে হয়, যেরকম এখানে ই এক্স, মানে বেসিক্যালি এটাকে আমি যদি ই এক্স করে দিই মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি এখানে দেখছি। ওকে, আর যদি ম্যাগনিচিউড দেখি তাহলে জাস্ট এইভাবে লিখতে পারি আমরা, ইকুয়াল টু মাইনাস ডিভি জাস্ট ডিআর। ওকে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে দেয়, খুব খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, 10 নম্বর যে কোয়েশ্চেনটা রেখেছে সেটা কি, সমবিভব তল। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। সমবিভব মানে কি, প্রত্যেকটা পয়েন্ট, মানে একটা তল, একটা প্লেন যদি ধরি, সে প্লেনের প্রত্যেকটা পয়েন্টে কী হবে, পোটেনশিয়ালটা সেম হবে, তার জন্য সমবিভব তল বলেছে। তাহলে এইটা সমবিভব তল। ওকে, এটা কাকে বলে যায়, এবং এর সাথেই এই যে কোয়েশ্চেনটা দিচ্ছি এইটা মারাত্মক ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, কী বলেছি, যদি সমবিভব তল যদি হয়, সমবিভব তলে তড়িৎ বলরেখাগুলি সর্বদাই লম্বভাবে পড়ে, মানে সমকোণে পড়ে, মানে থিটাটা কত হবে, 90 ডিগ্রি হবে। মানে বেসিক্যালি তলটা যদি এরকম হয়, সাপোজ তলটা যদি এরকম তল হয়, যে ইলেকট্রিক ফিল্ডটা কি এরকমভাবে পড়বে না, অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডটা কি এইভাবে পড়বে না, 90 ডিগ্রি কোণে পড়বে। ওকে, তাহলে এইটা প্রমাণ করতে দিয়েছে এখানে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা টেস্ট পেপারে অনেকবার দেখেছি। আচ্ছা, 11 নম্বর যে কোশ্চেনটা রেখেছি আমি সেটা কি, বেসিক্যালি একটা কি, স্থির তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দুর মধ্যে পথ সমাকল, মানে লাইন বা ইন্টিগ্রেশন, ওকে, অনুসৃত পথের ওপর নির্ভর করে না, জাস্ট কিছুই না, মানে যে ইলেকট্রিক ফিল্ডটা যে পাথের ওপর ডিপেন্ড করে না, মানে একটা এই ধর আমি জাস্ট এখানে বোঝাচ্ছি ব্যাপারটা। এখানে রয়েছে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি আমি, রাইট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, রাইট। তাহলে আমি বলছি যে আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে আসবো, এই পাথে আসলাম। ওকে, আবার ফাইনাল থেকে আমি ইনিশিয়ালে আসলাম, এই পাথে আসলাম। বলছে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি আমি একটা চার্জ পার্টিকেলকে, আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে নিয়ে আসলাম, সেটা কি কোন পাথে নিয়ে গেছি তার উপর ডিপেন্ড করবে না, করবে না। ওকে, মানে এই পাথে নিয়ে আসলাম তার জন্য কি একরকম মানে পাবো, এবং আমি যদি এই দিকে বরাবর নিয়ে যাই তার জন্য কি আরেক রকম পাবো, মানে পাথের ওপর কি ডিপেন্ড করবে নাকি করবে না, এটা খুব ইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি পাথ যে ডিপেন্ডেন্ট, মানে নির্ভর করে না, এখানে বলেই দিয়েছে নির্ভর করবে না, তাহলে পাথ ডিপেন্ডেন্ট নয়, তাহলে মানে কি স্টেট ডিপেন্ডেন্ট, মানে কি জাস্ট ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, খুব ইম্পর্টেন্ট। মানে পাথ ডিপেন্ডেন্ট নয় সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। মানে ইলেকট্রিক ফিল্ডটা কি বেসিক্যালি পাথ ইনডিপেন্ডেন্ট। ওকে, লাস্ট যে কোশ্চেনটা আমি এখানে রেখেছি, কি একই ধরনের, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি টেস্ট পেপার, তুমি যে টেস্ট পেপার বা যে কোনো রায়মার্টিন বলো, যা যাবতীয় যা আছে যেখানে তুমি দেখবে, ফলো করবে, হ্যাঁ, সেখানে তুমি দেখতে পাবে এই কোশ্চেনটা বারবার পাবে তুমি, খুব খুব ইম্পর্টেন্ট এটা। এটা কী বলেছে, একই ধরনের এন সংখ্যক তরল বিন্দুর প্রত্যেককে ভি বিভাবে আহিত করা হয়, মানে এরকম তরল বিন্দু রয়েছে, রাইট, এরকম তরল বিন্দু একই মানে একই ধরনের, মানে কি তাদের সাইজ মানে সব কিছু এক, মাস পা সব এক, একে ভি, একেও ভি, একেও ভি, একেও ভি, এরকম এন সংখ্যক রয়েছে, রাইট। এবার আহিত করা হয়, খুব ভালো কথা। বলছে এগুলি যুক্ত হয়ে একটি বড় তরল বিন্দু গঠন করে, এগুলো সব যুক্ত একটা বড় তরল বিন্দু গঠন করে, তার মানে কি এদের ভলিউম ইকুয়াল টু এদের ভলিউম, সিম্পল কথা, তাই না। তাহলে এর বিভব কত হবে সেটা আমাকে বের করতে হবে, জাস্ট সিম্পল একটা প্রবলেম, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি এখানে যা যা রেখেছি কি বেসিক্যালি ওই স্থির তাড়িতিক যে ধর্ম সেটা নিয়েছি, সেই চ্যাপ্টারটা, তারপরে কুলম্বের চ্যাপ্টারটা নিয়েছি, তারপরে ইলেকট্রিক ফিল্ড নিয়েছি, তারপরে ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়েছি, এই কটা মিলিয়ে আমি এখানে কয়েকটা কোশ্চেন করেছি, মানে জাস্ট 12টা প্রশ্ন, এই যে 4টে চ্যাপ্টার মিলিয়ে, হ্যাঁ, 12টা প্রশ্ন করেছি আমি। হ্যাঁ, এই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই করে যাও, খুব খুব ইম্পর্টেন্ট 12টা প্রশ্নই, তোমরা চেষ্টা করো এগুলো সবই করে ফেলার। হ্যাঁ, আর এই যে ইলেকট্রিক ফিল্ড এবং যে ইলেকট্রিক পোটেনশিয়াল, এর থেকে অবশ্যই প্রবলেম করবে, প্রবলেম। হ্যাঁ, আমাদের বইতে এক্সাম্পলে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই প্রবলেমগুলোই শুধু করে যাও, হ্যাঁ, সেগুলোই খুব ইম্পর্টেন্ট, সেখান থেকেই দেখবে প্রশ্ন চলে আসবে, সেখান থেকেই, মানে সেখানে বেসিক্যালি ভ্যারাইটি টাইপ অফ কোয়েশ্চেন করা আছে না, সেগুলোকেই ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করে ফেলে আর কি, তো সেগুলো করে গেলেই সব কোয়েশ্চেন করা যেতে পারে, খুব ইম্পর্টেন্ট। ওকে,
তো এই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই করে যাও। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।